সাপের ভয়ে এখন ঘর থেকে বের হওয়া দায় হয়ে গিয়েছে। এতদিন তো শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, দেখে দেখে ভয় পেতাম। এখন গলির ঠিক এই জায়গাটাতেও সেদিন সাপ দেখা গিয়েছে। গতকাল তো ঘটেছে আরও ভয়ঙ্কর ঘটনা। মা ছেলে তিনজনে মিলে চলে গিয়েছি বাজারে। ওদের বাবা আমাদেরকে বাজার করে দিতে সময় পাচ্ছে না অফিসের ব্যস্ততার কারণে। না খেয়ে তো আর থাকা যাবে না, তাই আমরা তিনজনেই চলে যাচ্ছি বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, নিরাপদে আছি, তবে খুব ভয়ের মধ্যে আছি। বৃষ্টি হচ্ছে, চারিদিকে পানি থই থই। এটা কয়েকদিন আগের ভিডিও, এখন তো আরও ভয়ঙ্কর অবস্থা। তো ওই জায়গা থেকে সম্ভবত সাপ এই রাস্তায় উঠে এসেছে। ফেসবুকে সাপ দেখে দেখে ঘুমের মধ্যেও মনে হচ্ছে সাপ এসে যাচ্ছে। ঘরের কোনায় কোনায় ভয় পাচ্ছি। এমনি এই জিনিসকে আমি খুব বেশি ভয় পাই। তার মধ্যে ওদের বাবা সেদিন মাগরিবের নামাজ পড়তে গিয়েছিল, আর আসার পরে আমাকে বলতেছে এতদিন হয়ে গেল এই গলিতে এসেছি, কখনো সাপ দেখলাম না, কিন্তু এখন চারিদিকে সাপের এত ভয়ঙ্কর অবস্থা, আর গলির মুখে আজকেই সাপ দেখলাম। এটা শোনার পর তো আমি খুব ভয় পেয়ে গিয়েছি, কারণ আমরা সারাদিনে কতবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কিন্তু কিছু করার নেই। আজকে বের হতে হয়েছে, দিন দেখে বের হয়েছি যেন সন্ধ্যার আগে আবার চলে আসতে পারি। ওদের বাবা অনেক বেশি ব্যস্ত, ঈদের পরে স্বাভাবিকভাবে অফিসে ব্যস্ততা বেড়ে গিয়েছে, তাই আমরা তিনজনে মিলে বাজারে চলে যাচ্ছি। যেদিন গিয়েছি তার পরের দিন থেকে জারিফের মাদ্রাসা খুলবে, তো ওদেরকেও আর পাবো না, আফিফকে কার কাছে রেখে যাব। এজন্য জারিফকে নিয়ে আজকে চলে যাচ্ছি, টুকটাক কিছু বাজার করে আনবো। তো একটা বাজারে গিয়েছি, কিছু বাজার করে এনে আবারও আমরা মা ছেলে তিনজন বের হয়েছিলাম, সেই কাজগুলো শেষ করে এসছি বাসায়। তো এখন রান্না বসাবো। আগে থেকে আমি ভুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কষিয়ে রাখবো। আর বাজার থেকে টুকটাক বাজার এনেছি, খুব বেশি কিছু আমি পাইনি। আর দুইটা বাচ্চা নিয়ে বাজার করা আসলেই কঠিন। একজনের হাত ধরে রাখতে হয়, আর একজন তো একটু বড় হয়েছে, তাকে ছেড়ে দিলে হয়। সে আমার কিছু সাহায্যও করেছে, টুকটাক জিনিসপত্র আমার সাথে নিয়ে হেঁটেছে। এদিকে গলির মুখে সাপ দেখার পর থেকে বাসা থেকে বের হতেই ভয় পাচ্ছি। চারিদিকে রাসেল ভাইপার নিয়ে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত না আবার বাসার কাছে চলে আসে। প্রথমে ছেলেদেরকে বলিনি, কারণ ওরা ভয় পাবে। পরবর্তীতে সাবধান হওয়ার জন্যই বলেছি, কারণ বড় ছেলে তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করে, তাই ওকে আস্তে করে বললাম যে এখানে সাপ দেখা গিয়েছে, খুব সাবধানে আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়ে তারপরে বের হবা সবসময়। যদিও আমরা কেউ না কেউ ওর সাথে থাকি, তারপরেও তো ভয়ের ব্যাপার আছে, অনেক সময় একটু আগে চলে যায়। হঠাৎ করে দেখলে ভয়ও পেতে পারে, কোথা থেকে এসেছে জানি না। আর বৃষ্টি হওয়াতে চারিদিকে পানি থই থই করছে, সেজন্য হয়তো বা উঠে এসেছে উপরে শুকনা জায়গায়। তো এগুলো আর রাসেল ভাইপার হবে না, নর্মাল অন্য কোনো সাপ হবে, কিন্তু যেই সাপই হোক না কেন সাপ তো ভয়ঙ্কর। আর আমি এই জিনিস খুব বেশি ভয় পাই। অনেকে হয়তো ভয় পান, তবে কিছু কিছু মানুষ সাহসী আছে। আমি কিন্তু একদমই সাহসী না। আমি গ্রামের বাড়িতেও যেতে চাই না। এই জন্য ছোটোবেলা যখন গ্রামের বাড়িতে যেতাম, তখনও আমি এই জিনিসের ভয়ে সারাক্ষণ দোয়া পড়তে থাকতাম, ঘর থেকে যদি কখনো সন্ধ্যার পরে বেরোতে হতো। এদিকে বাজারে এনে তো বসে থাকার উপায় নেই। ভুড়িটা কষাতে দিয়ে আমি চিংড়ি মাছ এনেছি, ওগুলো করতে বসে গিয়েছি। প্রথম যে বাজারে গিয়েছিলাম সেখানে কিন্তু চিংড়ি মাছ পাইনি। আবার বাসার কাছের বাজারে গিয়ে সেখান থেকে চিংড়ি মাছ আর টুকটাক কিছু ফল নিয়ে এসেছিলাম। আসলে চিংড়ি মাছ ছাড়া সবজি খেতে একদমই ভালো লাগে না, তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। বাজারে কিন্তু মাছ খুব একটা নেই, যাও আছে তা হচ্ছে অনেক বেশি দাম। আর কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা খাই না। তো চিংড়ি মাছ, লইট্টা মাছ আর একটা আস্ত কাতাল মাছ নিয়ে এসেছি জ্যান্ত, তো সেটা কেটে এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। আপাতত আজকে আর রান্না করব না, কারণ আমি সবজি রান্না করব আর ভুড়ি কষাচ্ছি। ভুড়ি দেখি হলে এখন খাবে, আর নয়তো পরে লইট্টা মাছ রান্না করব। লইট্টা মাছ আবার ফ্রিজে রাখি না আমি। আজকে যখন আপনারা ভিডিওটা দেখবেন জুলাইয়ের 1 তারিখ, কিন্তু গতকাল 30 তারিখে জারিফের একটা বন্ধুকে সাপে কামড় দিয়েছে। এটা শোনার পর থেকে আরও বেশি ভয় পাচ্ছি। এতদিন ধরে ভিডিওটা করে রেখেছি, কিন্তু শেয়ার করছিলাম না। আমি আসলে এই জিনিসের নাম নিতেও ভয় পাই। তো কালকে শোনার পর থেকে ভয়টা আরও বেড়ে গিয়েছে। কি করব না করব, কোথায় গিয়েছিল ছেলেটা, কিভাবে কামড় দিয়েছে এখনও বিস্তারিত জানি না। হাসপাতালে ভর্তি আছে, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন। কিন্তু এইখানে কোথা থেকে সাপ আসছে আমি এটাই বুঝতে পারছি না। 1.5 বছর হয়ে গিয়েছে আমরা এই এলাকাতে আছি, কিন্তু কখনো শুনিও নাই, দেখিও নাই। আর এখন চারিদিকে যখন এটা ছড়াছড়ি, ঠিক তখন আমরা বাসার সামনেও দেখলাম। আবার গতকালকে নিউজ আসলে ছেলেটাকে কামড় দিয়েছে। এরপর থেকে হয়তো অনেক বেশি ভয় পাচ্ছি। কোথা থেকে কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। সবাই নিরাপদে থাকুক এই দোয়াই করি। এখন চারিদিকে যা অবস্থা যাচ্ছে, একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে, একটার পর একটা ভয়ঙ্কর কিছু আসছে, কিন্তু মানুষ আসলে সাবধান হয়েও লাভ নেই। আল্লাহ নিরাপদে না রাখলে কিচ্ছু করার নেই। আমাদের জন্য দোয়া করবেন যেন কোনো বিপদ না ঘটে আমাদের সাথে, বাকি সবাই যেন নিরাপদে থাকে। আর এই জিনিস যেন আর না দেখি। মানে কিভাবে বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না, আমি এত বেশি ভয় পাই। আর যেটা ভয় পাওয়া সেটা যদি সামনে থেকে চলে আসে, সেটা তো আরও ভয়ঙ্কর কিছু, তাই না?
এদিকে আমি মাছ কুটে রেখে দিয়েছি, চিংড়ি মাছ, তারপরে লইট্টা মাছগুলো কুটে রান্নাও করে ফেলেছি, বুড়িগুলোও কষিয়ে রেখেছি। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার অবস্থা হয়েছে তেমন। আমি যে জিনিসকে ভয় পাই মোবাইলে দেখলে ইগনোর করে চলে যাই, স্কিপ করে হাইড করে দেই, সেই জিনিস এখন আমার যদি বাসার সামনে দেখা যায় তাহলে আমার কি অবস্থা হয়ে আছে বা কি অবস্থায় যাচ্ছি বুঝতেই নিশ্চয়ই পারছেন। আর কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য এমন এমন নিউজ দিচ্ছে এই সাপ নিয়ে যে আরও বেশি ভয় বেড়ে গিয়েছে। আমি তো এখন প্রথম জানার জন্য 2-1টা ভিডিও দেখেছি, কিছু আর্টিকেল পড়েছি, কিন্তু এরপর থেকে আমি এগুলো ইগনোর করা শুরু করেছি, কারণ আমার কাছে খুব ভয় লাগে। তো অনেক কাজকর্ম করা হয়েছে, বাজার থেকে কাঁচা আম এনেছি, সেগুলো কেটে নিচ্ছি। পাকা আম খাওয়া তো আসলে সম্ভব না, বাচ্চারাই খাবে, পাকা আমও এনেছি। কাঁচা আমটা কেটে নিচ্ছি, এটা একটু টক মিষ্টি থাকে বা টক থাকে, ওইটাই খেতে পারবো। মিষ্টি আম খাওয়া আসলে আমার জন্য একদমই ঠিক না। অর্ধেক আম খেয়ে আমার যেহেতু তৃপ্তি হবে না, তাই আমি একদম না খেয়ে থাকার চেষ্টা করি। অর্ধেক আম খেতে বলেছে, ওই অর্ধেক আম না খেলে কিছু হবে না, তাই আমি খাবো না। কাঁচা আম নিয়ে এসেছি, আমি কাঁচা আমই খাবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।